ইরান একটি দেশ, একটি পরমাণু শক্তি এবং একটি কূটনৈতিক যুদ্ধক্ষেত্র বটে, যেখানে একদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে চায়, অন্যদিকে রাশিয়া এই অঞ্চলকে নিজেদের রাজনৈতিক ও সামরিক প্রভাবের আওতায় আনতে মরিয়া। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া যখন পশ্চিমা নিষেধাজ্ঞায় পিষ্ট, তখন ইরান তার অন্যতম সহযোগী হয়ে উঠেছে। ইরানের ড্রোন ব্যবহার করে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে, যার ফলে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইরান ইস্যুতে আলাদাভাবে আলোচনা করতে রাজি হয়েছে। এ যেন এক অদ্ভুত রাজনৈতিক নাটকের নতুন অঙ্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নিয়ে প্রতিযোগিতা দীর্ঘদিনের। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন ও রুশ কর্মকর্তারা ইরান ইস্যুতে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন। রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশকভ এই বিষয় নিশ্চিত করেছেন। এরপর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তেহরানে ইরানের শীর্ষ কূটনৈতিক আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে এটা ইঙ্গিত দেয় যে রাশিয়া ইরানকে নিজেদের কৌশলগত ব্লকের অংশ করতে চায়, যেখানে পশ্চিমা বিশ্বকে চাপে ফেলা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গত ফেব্রুয়ারিতে একটি ফোন কলে অনুরোধ করেছিলেন যাতে মস্কো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করতে পারে। আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থন। রাশিয়া এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, কারণ তার প্রথম মেয়াদে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এবং 2018 সালে একতরফাভাবে ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। তবে এবার তিনি সামরিক উত্তেজনা এড়িয়ে ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তির সম্ভাবনা খুঁজছেন। এদিকে রাশিয়া ও ইরানের মধ্যে সম্প্রতি ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে, তাই মধ্যস্থতাকারী হিসেবে মস্কোকে বেছে নেওয়া এক প্রকার কৌশলগত হিসাব নিকাশের অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে রাশিয়া ও ইরান উভয়েই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার, তাই তারা একটি বিকল্প অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তির দিকে এগোচ্ছে। ইরান ইতিমধ্যে রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হয়েছে। মস্কো ও তেহরানের মধ্যে সামরিক ও পরমাণু প্রযুক্তি বিনিময়ের আলোচনা, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এক অশনি সংকেত। রাশিয়া যখন ইরানকে এমনভাবে সমর্থন দিতে চাইছে যাতে ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারে, কিন্তু সেটা যেন পশ্চিমা শক্তিগুলোর জন্য সরাসরি হুমকি হয়ে না দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রের জন্য ইরান ইস্যু বরাবরই মাথা ব্যথার কারণ। একদিকে তারা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দিতে চায় না, আবার কূটনৈতিকভাবে ইরানকে আলোচনার টেবিলে আনতে চায়। কিন্তু ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতি ইরানকে চীনের দিকে ঠেলে দিয়েছে, যেখানে রাশিয়াও এর সুবিধা নিচ্ছে। সাবেক বাইডেন প্রশাসন ইরানের সঙ্গে 2015 সালের পরমাণু চুক্তি জ্যাকোবা পুনরুজ্জীবিত করতে চেয়েছিল, কিন্তু ইরান এখন কঠোর অবস্থানে রয়েছে। কিন্তু প্রশ্ন আসে, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই আলোচনা কি পরিবর্তন আনতে পারে? রাশিয়া যদি ইরানকে আরও বেশি সমর্থন দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। অন্যদিকে ইসরায়েল ইতিমধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছে। রাশিয়া যদি ইরানকে সহায়তা করে, তাহলে এই সংঘাত আরও তীব্র হতে পারে। রাশিয়া যদি ইরানকে আরও শক্তিশালী করে, তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। ট্রাম্পের রাশিয়াকে মধ্যস্থতা করতে আহ্বান জানানোর অন্যতম কারণ হল
মস্কো ও তেহরানের ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত সম্পর্ক। জানুয়ারিতে দুই দেশ ২০ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যা প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি ও বাণিজ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। এই চুক্তি অনুযায়ী রাশিয়া ও ইরান সামরিক ও নিরাপত্তা ইস্যুতে একে অপরের সঙ্গে পরামর্শ করবে এবং যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে। উভয় দেশ একে অপরের ভূখণ্ডকে শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেবে না। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া, ইরান, চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে। তবে প্রতিবেদনের প্রকাশের সময় পর্যন্ত হোয়াইট হাউস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে রাশিয়া যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসে, তবে এটা বিশ্ব রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। তবে ইতিহাস বলে রাশিয়া কখনোই নিছক মধ্যস্থতাকারী নয়, বরং সুযোগ সন্ধানী কৌশলগত খেলোয়াড়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতি এক নতুন মোড় নিচ্ছে। রাশিয়া ও ইরান যৌথভাবে পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে, যেখানে যুক্তরাষ্ট্র এখনও দ্বিধাগ্রস্ত। এই সমীকরণ কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি কূটনৈতিক চালের মাধ্যমে একটি নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে? উত্তর সময়ই দেবে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।